গল্পের নাম ডাইনির ডালিম গাছ। বন্ধুরা, খুব সুন্দর সুন্দর মজার মজার গল্প, তোমরা সবাই সাথেই থাকো, গল্প শোনো। একটি গ্রামে রাশেদ ও তার স্ত্রী মিনা থাকতো। তারা অনেক গরিব ছিল, অনেক কষ্ট করে জীবন চালাচ্ছে। একদিন মিনা বলল, কি গো, এইভাবে আর কয়দিন যাবে? ঘরে তো কোনো খাবার নাই, কি খেয়ে বাঁচবো আমরা? কি আর করব বলো, আমি তো প্রতিদিনই কাজ করি, কিন্তু যে ওই হিসাবে টাকা পাই না। পরের দিন সকালে মিনা বলল, আজ ঘরে কিছুই নাই, তুমি কিছু বাজার করে নিয়ে আসো। রিনার কথা শুনে রাশেদ ঘুম থেকে উঠে বলল, তুমি বাড়িতে থাকো, আমি জঙ্গলে যাই। জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে সেগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে কিছু নিয়ে আসি। ঠিক আছে, যাও। এক গ্রামে ছিল একটি ছোট কুঁড়েঘর। সেই কুঁড়েঘরের পাশে দাঁড়িয়ে ছিল এক বড় ডালিম গাছ, লাল লাল পাকা ডালিমে ভরা। গ্রামের সবাই জানত, এই গাছের ডালিম যে খাবে তার সমস্ত অসুখ সেরে যাবে আর সে হয়ে উঠবে অশেষ শক্তির অধিকারী। কিন্তু এই গাছের ছিল এক ভয়ঙ্কর রহস্য। গাছের পাহারাদার ছিল এক হিংস্র ডাইনি। গ্রামের মানুষ বলে, এই ডাইনি নাকি রাতে গাছের ছায়ায় বসে মন্ত্র পড়ে আর যে গাছের কাছে আসে তাকে ধরে নিয়ে যায়। একদিন গাছের নিচে বাসা বাঁধল এক পাখি মা আর তার ছোট বাচ্চা। তারা জানত না এই গাছের ভয়ঙ্কর ইতিহাস। ছোট্ট পাখিটি খুব আনন্দে লাফিয়ে লাফিয়ে খেলত গাছের নিচে পড়ে থাকা পাকা ডালিম নিয়ে। ডাইনির চোখে পড়ল পাখি মা আর তার বাচ্চা। সে ছুটে এল গাছের কাছে, কুচকুচে সবুজ চেহারায়, লম্বা হাত আর লাল চোখে। সে গর্জে উঠল, কে আমার গাছের ফল নষ্ট করছে? কে? পাখি মা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, দয়া করো ডাইনি মা, আমরা ক্ষুধার্ত, গাছের নিচে পড়ে থাকা ফল খাচ্ছিলাম মাত্র। ডাইনি হেসে বলল, এই গাছের ফলের শক্তি শুধু আমার, তোমাদের থাকতে দেব না। কিন্তু পাখি মা তখন সাহস করে বলল, এই গাছ একসময় গ্রামের মানুষের ভালোবাসার গাছ ছিল, তুমি জোর করে একে নিজের করে নিয়েছ। আমরা তোমাকে ভয় পাই না। পাখির সাহস দেখে গাছের মধ্যে লুকিয়ে থাকা এক শুভ শক্তি জেগে উঠল। হঠাৎ গাছের ডাল নড়ে উঠল, এক ঝলক আলো বেরিয়ে এলো। সেই আলো ডাইনিকে গাছ থেকে দূরে সরিয়ে দিল। ডাইনি আর কোনোদিন গাছের কাছে আসতে পারল না। গ্রামের লোকেরা আবার ফিরে এলো গাছের কাছে, সবাই মিলে ডালিম খেলো আর গাছের যত্ন নিল। পাখি মা আর তার বাচ্চা তখন গাছের ডালে বাসা বেঁধে সুখে দিন কাটাতে লাগলো। শিক্ষা, লোভ আর হিংসা কখনো জয়ী হতে পারে না। ভালোবাসা আর সাহসী শেষ পর্যন্ত অশুভ শক্তিকে হারিয়ে দেয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আমার গল্প শেষ।